আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আপনাদের সাথে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ৩ ধাপের এবং ৪ ধাপের ঐকিক। ৩ ধাপের এবং ৪ ধাপের ঐকিকগুলো সমাধান করতে গিয়ে আমরা অধিকাংশ শিক্ষার্থী কোনো না কোনোভাবে কনফিউজড হয়ে পড়ে। সো এই সমস্যার একটা দারুণ অসাধারণ একটি সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে একটি বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই প্রথম পর্বটি দেখে নিতে হবে। প্রথম পর্বটি আমাদের ম্যাথ টিউটর চ্যানেলেই আপনি পাবেন। সো প্রথম পর্বটি দেখে নিয়ে দেন দয়া করে এই পর্বটি দেখবেন এবং আপনার কাছে এক ধরনের জাদুর মতো মনে হবে যে এই এত বড় বড় ৩-৪ ধাপের অঙ্ক আপনি কোনো ধরনের চিন্তা করা ছাড়াই আপনি এর বেটার একটা সলিউশন দিতে পারতেছেন। আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, আপনারা যারা নিয়মিতভাবে ম্যাথ টিউটর চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আমার একটু বিনয়ের সাথে রিকোয়েস্ট হচ্ছে, প্লিজ আপনারা একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলোতে একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ কমেন্টস করলে আমরা একটু উৎসাহিত হই। কারণ দেখেন এত কষ্ট করে ধারাবাহিক সিলেবাস ধরে প্রত্যেকটা সিকোয়েন্স ধরে আর কোথাও কিন্তু এত চমৎকার ভিডিও পাবেন না। বিক্ষিপ্ত চটকদার বিজ্ঞাপন অনেক জায়গায় পাবেন, কিন্তু সিকোয়েন্স ভিত্তিক আপনাকে শেখানোর মানুষে এভাবে ধারাবাহিক ভিডিও কিন্তু আমরা অনেক কষ্ট করে যাচ্ছি। সো আপনারা একটু কমেন্ট করলে আমাদের একাধিক লাভ। প্রথম লাভটা হচ্ছে আমাদের ভিডিওগুলোতে আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করবে। দ্বিতীয় লাভটা হচ্ছে আপনার একটু কমেন্টের কারণে আমাদের ভিডিওগুলো আরও অধিক সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছবে। নিশ্চয়ই আপনারা দ্বিতীয় লাভটিতে অবশ্যই আমাদের প্রতি ঈর্ষাপরায়ণ হবেন না, আমাদের সাথে অবশ্যই একমত হবেন এবং আমাদের প্রতি ভালোবাসা থেকে আমাদের ভিডিওগুলোতে একটু নিয়মিত কমেন্ট করে যাবেন। চলুন লম্বার ভূমিকা নিচ্ছি না, সরাসরি আজকের মূল পর্বে চলে যাওয়া যাক। তবে হ্যাঁ, আপনি যদি প্রথম পর্ব না দেখেন ভিডিওটা পজ করে প্লিজ আগে প্রথম পর্বটি দেখে আসুন। আজকের ক্লাসটি আমরা শুরু করব ১০৮ নম্বর অঙ্ক থেকে। চলুন শুরু করা যাক। ১০৮ নম্বর অঙ্কটিতে কি বলা আছে? এখানে বলা আছে ৮ জন লোক দৈনিক ৯ ঘন্টা কাজ করে। ৮ জন লোক দৈনিক ৯ ঘন্টা কাজ করে এবং এই কাজটি ২০ দিনে শেষ করে। কত দিনে? ২০ দিনে শেষ করে। এখন বলা হচ্ছে কত দিনে ৭ জন লোক, অর্থাৎ ৭ জন লোক দৈনিক ১০ ঘন্টা করে কাজ করবে, তাহলে সেক্ষেত্রে কতদিন সময় লাগবে? এটি হচ্ছে মূলত আমাদের ১০৮ নম্বরের ঐকিক। তো এখানে খেয়াল করে দেখেন এটি কিন্তু ৩ ধাপে, যেহেতু এই যে দেখেন এটি এই দুটোই কিন্তু ঐকিকে অংশগ্রহণ করবে। যারা প্রথম পর্বটি দেখেননি, আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই প্রথম পর্বটা দেখতে হবে আপনি যদি বুঝে কয়েক সেকেন্ডে এই গণিতগুলো করতে চান। এই কারণে এই প্রথম পর্বের ভিডিও আপনারা এখানেই পাবেন, একটু খুঁজে নেবেন। আমি বেসিকটা নিয়ে আর পুনরায় আলোচনা করব না, আমি সরাসরি মূল বিষয় টেকনিকে চলে যাব। এখানে এটি হচ্ছে পারফর্মার, এটি হচ্ছে টাইম, এটি হচ্ছে টাইম। আমি শুধু একটা শর্টকাট দিই যে কেউ যদি ভুলে গিয়ে থাকেন। শর্টকাট হচ্ছে যদি টাইম এবং টাইমের মাঝে ঐকিক হয় তাহলে এটা দুটোই কি হবে? গুণ হবে। পারফর্মার এবং টাইমের মাঝেও যদি গুণ হয় তাহলে সেটিও আমার কি হবে? গুণ হবে। জাস্ট এই দুটো বিষয় একটু মাথায় রাখবেন, আর বাকি সমস্ত ক্ষেত্রে আমাদের কি হবে? ভাগ হবে। তাহলে অঙ্কটা আমি যদি ডিরেক্টলি করে যাই যে একজন লোক, তাহলে এই পি আর টি এর ভিতর কি ঐকিক হচ্ছে, তাহলে কি এখানে ৮ গুণ হবে। আবার যদি ১ ঘন্টা, তাহলে টি আর টি এর ভিতর হচ্ছে, তাহলে ৯ গুণ হবে, অর্থাৎ টোটাল এতদিন। ক্লিয়ার? এরপর আমার কাছে জানতে চেয়েছে টোটাল ৭ জন লোক দৈনিক ১০ ঘন্টা করে কাজ করলে কতদিন লাগবে। তাহলে চলুন দেখা যাক। আমাদের প্রথম ধাপে যা ছিল এটা আমরা নিয়ে নিচ্ছি, কারণ প্রথম ধাপে সব গুণ হয়েছে। আমরা জানি প্রথম ধাপে যেটা গুণ হবে পরের ধাপে সেটা ভাগ হবে। এই ৮ প্রথম ধাপে গিয়ে গুণ হয়েছে, তাহলে এবার ৭ গিয়ে ভাগ হবে। ৯ প্রথম ধাপে গিয়ে গুণ হয়েছে, তাহলে ১০ এখানে গিয়ে ভাগ হবে। বেশ,
আমাদের কিন্তু কাজ শেষ। এবার ইচ্ছা মতো আমরা কাটাকাটি করব। এটি দিয়ে এটি কাটলে এটা দুবার হবে, তাই কিনা? কতবার হবে? 2 বার হবে। তাহলে আমার এখানে আস্তে আস্তে 8 দুগুণে 16, 8 দুগুণে কি 16, তাহলে 16 যদি হয় 9 16 অর্থাৎ 6 নং 54 4, 9 কে 9 আর 5 হচ্ছে 10 14, 144, নিচে হচ্ছে কত? 7। তাহলে এটি একটা ভগ্নাংশ চলে আসলো। এবার আমরা কি করব? এটা ভাগ করব। 7 দুগুণে 14, 1 কেটে আনলাম, যাচ্ছে না, 0, রাইট। তারপর দশমিক দিতে হবে, কারণ আরেকটা 0 দিলে 5 7 35। অথবা আমরা যদি আরেকটা 0 না দিয়ে এটা ভাগশেষ দিই, মানে যদি দশমিক মানে কি বলে মিশ্র ভগ্নাংশে লিখি, তাহলে আমাদের থাকলো কত? 4 থাকলো কত? 4 আর নিচে 7। এটি হচ্ছে আমাদের উত্তর। যারা এটা সরাসরি ভাগটা বুঝেননি তাদের বোঝার চাইতে আপনারা সরাসরি ভাগ করে দেখবেন, এটাই উত্তর আসবে। ব্যাস হয়ে গেল। তাহলে অঙ্কটা আমরা পরীক্ষার হলে কিভাবে করব? খুব সহজ। প্রশ্নপত্রে এখানে দেওয়া আছে এটা পি টি টি, তাহলে সরাসরি এই 3টা এই লাইনে গুণ করবেন, তারপর তার বিপরীতে যেগুলো আছে এগুলো কি করে দেবেন? ভাগ করে দেবেন। ব্যাস এই এক লাইনে আপনার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্লিজ বুঝতে পেরেছেন কিনা ডান লিখে কমেন্ট করেন। আরেকটা বিষয় বলছি, যারা মনে করেন প্রথম পর্ব করেননি তারা আসলে না বুঝতে পারলে এখানে নো উত্তর লিখবেন না, কারণ হচ্ছে আপনাকে ওই পর্ব দেখে এটা দেখবেন, আপনি বুঝতে পারবেন। আর অবশ্যই আপনারা যারা মানে আমার ক্লাসগুলো করেন, আমার একটা রিকোয়েস্ট, বিনয়ের সাথে রিকোয়েস্ট করেন, আপনারা কমেন্ট করেন, তাহলে আমরা উৎসাহিত হব যে আপনারা আসলে বুঝতেছেন কিনা, তাই কিনা? ওকে, বেশ। এবার তাহলে আমরা একটু সামনে আগাবো। এখানে এবার 109 নম্বর অঙ্কটা দেখা যাক। 109 বলা হচ্ছে দৈনিক 8 ঘন্টা। দেখেন, আপনি শুধু শর্টকাটে লেখেন 8 ঘন্টা 12 জন 30 দিন। প্রশ্নপত্রে তো আর মানে সরাসরি দাগাবেন, লিখতে হবে না। তারপর দেওয়া আছে দৈনিক 4 ঘন্টা, 18 জন কতদিন আনতে হবে? তাহলে সরাসরি আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে এখানে 1 এর মান, এটাও টি, এটা পি, এটা টি, তাহলে টি এর সাথে টি মানে কি 30 এর সাথে 8 গুণ হবে, তাহলে 12 কি হবে? গুণ হবে। এবার এখানে এটা তাহলে ভাগ হবে, এটা তাহলে কি হবে? ভাগ হবে। ঠিক আছে? তাহলে এটি 5 হলে এটি হচ্ছে 3, তাই কিনা? তাহলে 3 4 12, তাহলে আমার আস্তে আস্তে কয়দিন? 8 দিন। ও সরি, এখানে তো আবার 5 আছে, তাই না? তাহলে 5 8 40 দিন। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেল। এটি কিন্তু আগারওয়াল বই থেকে অঙ্কটা নেওয়া। আপনারা যদি ম্যাথটিউটর বইটা দেখেন, যে এখানে এই টাইপের অনেকগুলো অঙ্ক আমি আগারওয়াল থেকে নিয়েছি। ইভেন ম্যাথটিউটর বইটা সমাধান করলে একটা সুবিধা হবে কি, এখানে অনেক অঙ্কই আছে আমাদের, মানে দেখা যাচ্ছে ধরন পূর্ণতার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে যুক্ত করেছি। ওকে, এবার তাহলে 110 নম্বর আপনারা পারবেন, 111 নম্বরটাও আপনারা পারবেন, তবে 111 নম্বরটা আপনারা করে নেবেন। তবে আমি 112 নম্বর অঙ্কটা করব। 112 নম্বরটা দেখেন, 112 নম্বর অঙ্কে একটু বোঝার মতো একটু কনসেপ্ট আছে। দেখেন, 15টি বলদ, 15টি বলদ, 10 দিন 12 বিঘা জমি, 12 বিঘা জমি চাষ করতে পারে, তবে 9টি বলদ, কয়টি? দেখেন, 9টি বলদ 18 বিঘা জমি, তার মানে কি 18 বিঘা জমি
বলছে কতদিনে চাষ করতে পারবে, কতদিনে চাষ করতে পারবে এই অঙ্ক। তার মানে বোঝাই যাচ্ছে উপরের লাইনটা একটু চেঞ্জ করতে হবে, কারণ দিন যেহেতু বের করব দিনটা বাহিরে নিতে হবে, তাই কিনা? তাহলে আমি একটু চেঞ্জ করি, তাই না? তাহলে এটা যদি হিসাব করি তাহলে আমি বলতে পারি 15 বলদ 12 বিঘা জমি, দেখেন কতদিন, 10 দিনে চাষ করতে পারে। এবার আসেন আমরা এবার ঐকিকটা করে ফেলি। এটা হচ্ছে প্রথম লাইন। এখন আগে চিহ্নিত করতে হবে এখানে পারফর্মারকে, বলদ, কারণ বলদ চাষ করে, মানে যে কাজটা করে সেটা গরু ছাগল মেশিন যাই হোক না কেন, যে কাজটা পারফর্ম করে, তাহলে বলদটা কে এই কাজটা করে। আগে ছিল এখানে মানুষ কাজটা করতো, এখানে একটা মেশিনও যদি ট্রাক্টরও বলা থাকতো, একটা ট্রাক্টর 12 বিঘা জমি 10 দিনে করে, তাহলে এই ট্রাক্টরও কিন্তু আমার পারফর্মার হতো। মানে এটা দেখবেন কাজটা কি আসলে পারফর্ম করে। ওকে, তাহলে এটা বি, আর এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে একটা কাজ। কাজ তো সবসময় কি ও 12 বিঘা জমি, এটা কাজ, তার মানে কি এটা আদার্স। বেশ, তাহলে আমরা একটা বলদ 1 বিঘা জমি, ও বাংলা ইংলিশ এক হয়ে যাচ্ছে, তাই না? দেখেন কত সহজে হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করেন। প্রথমত পি এর সাথে টি, তার মানে 10-এর সাথে 15 গুণ, যেহেতু এই একের ঐকিক হচ্ছে এটা আর এটা। এবার এটা হচ্ছে আদার্স, আদার্স হলে কি হবে, এগুলির সাথে ভাগ হবে, তাহলে 12 হচ্ছে ভাগ। বেশ, এবার এটা হচ্ছে একদম তৃতীয় লাইনটা, তাই না? তাহলে তৃতীয় লাইনটা সমাধান করা যায়। তৃতীয় লাইন এখানে কি হবে, 9টি বলদ। ওকে, 9টি বলদ আপনি লেখেন, 18 বিঘা জমি লেখেন। এখন এখানে হিসাবটা কি হবে, খুবই সহজ। আগে এটা লেখে নিই, 10 × 15 আর নিচে 12, এটা লেখে নিই, এটা আগের লাইনে, তাই না? এবার দেখেন কি করবেন, 15 এখানে কি করেছিলেন, গুণ করেছিলেন, তাহলে 9 এখানে কি করবেন, ভাগ করবেন। 12 এখানে ভাগ করেছিলেন, তাহলে 18 এখানে কি করবেন, গুণ করবেন। দেখেন কত সহজ অঙ্ক, এর চাইতে সহজ আর পৃথিবীতে কোনো মেথড আপনি পাবেন, আমি মনে করি পাবেন বলে মনে হয় না। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে 5, এখানে 4, আবার 2 আসছে, 2 দিয়ে যদি কাটি এখানে 5, তার মানে আমার এখানে আস্তে আস্তে কত, 25 দিন। এটি হচ্ছে আমার অঙ্ক। বলেন, আপনি তো এত লম্বা করে করবেন না, আপনি শর্টকাটে করবেন। আর এই আইডিয়াটা দেখেন সর্বপ্রথম, আমি আবারও বলছি, এটাকে একটা আইডিয়া কৌশল হিসেবে এই সর্বপ্রথম আমি উদ্ভাবন করেছি। আমার জীবনে যে কয়টা গুরুত্বপূর্ণ উদ্ভাবন করেছি কৌশল, মৌলিক কৌশল আমি বলছি, তার মধ্যে একটি হচ্ছে এটা, আরেকটি হচ্ছে ডিজিট লার্নিং ম্যাজিক, স্বয়ং শেখার জাদুবিদ্যা, যেটা ফার্স্ট ইন ওয়ার্ল্ড, এই বিশ্বে প্রথম আমি উদ্ভাবন করেছি যে আপনি ডিজিট ছাড়াই ডিজিট মনে রাখবেন। এটা নিয়ে আমি একটা ফ্রি কোর্স আনবো ইনশাল্লাহ, আমাদের ওয়েবসাইটটা আসার পরপরেই এটা নিয়ে আমি একটা ফ্রি কোর্স আনবো, অথবা পেইড কোর্সও হতে পারে, তবে ফ্রি কোর্স হওয়ার সম্ভাবনাও আছে। আপনারা ইনশাল্লাহ এটার একটা অ্যানাউন্সমেন্ট পাবেন, এবং আমি বেশ কয়েকটি ক্লাসে আপনাদের পুরোপুরি শিখিয়ে দেব যে কিভাবে যে কোনো ডিজিট আপনি মনে রাখবেন, ডিজিট লাগবে না। অর্থাৎ এটি কিন্তু আমাদের জন্য খুবই পেইনফুল একটা কাজ। হ্যাঁ, আসেন একটু আমাকে কমেন্টে জানান যে বুঝতে পারছেন কিনা। দেখেন বই কিভাবে পারফর্মার হয়, বই পারফর্মার হওয়ার সুযোগ নেই। কেন? বই তো আর কোনো কাজ করতে পারবে না। কাজ মানে যারা কোনো একটা কাজ শেষ করতে পারে তারাই পারফর্মার। বই ইকুয়াল কি, 12টা বইয়ের দাম হচ্ছে 500 টাকা, এটা ইকুয়াল, এটা তো পারফর্মার না। আবার ধরেন কলম, কলমটাও সাধারণত কে, কলম যদি এমন বলা হয় কলম লিখতেছে তাহলে পারফর্মার হতে পারে, সাধারণত কলম লিখে এই টাইপের অঙ্ক আসে না। যেমন গরু, গরু পারফর্মারও হতে পারে নাও হতে পারে। কিভাবে? গরু পারফর্মার হবে যদি বলে যে এত বিঘা জমি গরু চাষ করে, তাহলে গরু পারফর্মার, যেমন এখানে বলদ। আবার যদি এটা পারফর্মার নাও হতে পারতো, যদি বলা হতো 15টা বলদের দাম হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে এখানে কিন্তু এ পারফর্মার না,
এই কি পারফর্মার না, পারফর্মার হচ্ছে মানে অ্যাক্টিভ ভয়েস। ভালো করে খেয়াল করে, অ্যাক্টিভ ভয়েস যেটা কোনো এক কাজ সম্পূর্ণ করবে, কথাটা ক্লিয়ার, কোনো একটা কাজ সম্পূর্ণ করবে। আর যেটা ইকুয়াল, মানে আমি আসলে ইংলিশ বাংলায় এক করতে চাচ্ছি না, যেটা কমপ্লিমেন্ট, যেমন 12টা গরুর দাম হচ্ছে 1 লক্ষ টাকা, এটা জাস্ট 12টা গরুর মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এদের মাঝখানে সমান চিহ্ন বসানো যায়, 12টা গরু যে কথা, আমার 1 লক্ষ টাকা একই কথা, কথা বলছেন। মানে সহজ কথা হচ্ছে পারফর্মার মানে যে, যেমন সরাসরি আমি ভাত খাই, এখন আমি একজন ডক্টর, দেখেন ভালো করে দেখেন, আমি একজন ডক্টর, এটা কিন্তু আমি কিন্তু পারফর্মার না, কিন্তু আমি যখন বলতেছি আমি ভাত খাই, তখন আমি পারফর্মার, কারণ আমি কাজটা করতেছি। বলেন বুঝতে পেরেছেন কিনা, আইডিয়াটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করেন। বেশ, এবার তাহলে আমরা সামনে আগাবো। এবার আমরা দেখব 113 নম্বরটা আপনারা পারবেন, 113 পাবেন, 114 পাবেন, আসলে সবই তো পারবেন, কি বলেন? তবু দু একটা অঙ্ক না করলে তো হবে না, আপনাদের হয়তো কোথাও কনফিউজড হয়ে যেতে পারেন। আমি 114 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে? 114 নম্বর বলছে 11 জন বাধাইকারী, কতজন? 21 জন বাধাইকারী 15 দিনে 1400টি বই বাধাই করতে পারে। তাহলে কতজন বাধাইকারী 20 দিনে 800টি বই বাধাই করতে পারে, মানে কতজন? তাহলে ব্যক্তিটা পরে থাকবে, রাইট? ওকে, তাহলে আমরা আগে লিখব 15 দিন, আমি আর বারবার চেঞ্জ করতে চাচ্ছি না, ডিরেক্টলি লিখতেছি 15 দিন 1400টি বই, 1400টি বই। এটা বাধাই করে কতজন লোকে? 21 জনে, 21 জনে। এরপর বলা হচ্ছে, এরপরেরটা আমরা পরে দেখি, আপাতত এই প্রথম লাইনটার ঐকিকটা আমরা একটু চিন্তা করি। প্রথম লাইনের ঐকিকটা কি হবে? এটা হচ্ছে টাইম, কোনো সন্দেহ নাই। এখন এই বই বাধাই করার কাজটা কে করতেছে? 21 জন, তাহলে এটি হচ্ছে পারফর্মার, আর এটি হচ্ছে আদার্স। না বুঝতে পারলে কমেন্ট করবেন। তাহলে দেখেন এখানে একদিন একটা বই, আপনার কোনো চিন্তাই করতে হবে না, দরকার কি? কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে প্রথম ঐকিকটা হচ্ছে টি এবং পি, তাহলে 21 × 15। এরপরে হচ্ছে ও, তার মানে কি 1400 ভাগ অঙ্কে। এরপর বলা হচ্ছে 20 দিনে, কত দিনে? 20 দিনে, 20 দিন কতটি বই? 800 বই বাধাই করবে। এবার পূর্বেরটা আগে আমি লিখে ফেলি, 15 1400। এবার ঐকিক তো সহজ, জাস্ট উল্টো করব। এখানে 15 ঐকিক করতে গিয়ে গুণ করেছিলাম, তাহলে 20 গিয়ে কি করব? ভাগ করব। এখানে 1400 গিয়ে আমার ভাগ হয়েছিল, তাহলে একে গিয়ে, তাহলে 800 গিয়ে আমার কি হবে? গুণ হবে। এবার মনের সুখে কাটাকাটি করব। কাটাকাটিটা কিভাবে করা যায়? যেমন আমি এখানে কাটলে 8, এখানে কাটলে 14, এখানে কাটলে 3, এখানে কাটলে 2, এটা দিয়ে এটা যদি কাটি তাহলে 4, কাটাকাটি তো দেখা যাচ্ছে, এটা দিয়ে এটা শেষ করে দিই, হ্যাঁ 4, 5, এটা হচ্ছে 3, অনেক বড় হয়ে গেল কাটাকাটিটা। তাহলে আসলে কত বলেন? উত্তর হচ্ছে 9 জন। আমি আর এখানে অঙ্ক করব না, আপনারা করে নেবেন। একটু ফাইনালি ডান লিখুন, ফাইনালি, যদি বুঝতে পারেন, ফাইনালি ডান লিখুন। আমি
একটা কথা কিন্তু বলেছি যে পারফর্মার, আমার মনে হয় এখানে কি মুবারক মারিফি ভাই, আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না, যে যখন একটা কাজ করার যে করবে সেই পারফর্মার, আর যে জাস্ট যার ভ্যালু বলা হবে সে পারফর্মার না, সেটা ব্যক্তিবস্তু যাই হোক। সেটা আমার প্রথম লেখা ছিল, সেক্ষেত্রে নতুন একটা আইডিয়া উপস্থাপন করতে গিয়ে হয়তো কোথাও জটিলতা থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা লাইনে তো নতুন করে লেখা। বুঝতে পারছেন কিনা একটু প্লিজ একটু কমেন্টে জানান। আরিয়া, বেশ, এবার আমরা তাহলে 4 ধাপের ঐকিকে যাব। 4 ধাপের ঐকিক। ও, এখানে আরেকটা চমৎকার ঐকিক আছে, ঐকিকটা আমরা একটু দেখি। 118 নম্বর, 118 নম্বর ঐকিকটা দেখেন, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ঐকিক। কিরকম দেখেন, এখানে বলা হচ্ছে 7 জন শ্রমিক, 7 জন 7 দিন 7টি রিক্সা তৈরি করতে পারে, 7টা রিক্সা তৈরি করতে পারে। এখন বলা হচ্ছে 5 জন শ্রমিক 5টি রিক্সা তৈরি করতে, 5 জন শ্রমিক, তো 5টি রিক্সা মানে এটা এইখানে রাখি, এটা 7 দিন দেই, অর্থাৎ এখানে কাঁচায় আনে রিক্সা 7 দিন। তাহলে 5 জন শ্রমিক এক্ষেত্রে 5টি রিক্সা তৈরি করতে, 5টি রিক্সা যদি তৈরি করে তাহলে কতদিন সময় লাগবে? এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন, এখানে দারুণ একটা বেসিক আছে, কথা বুঝতে পারছেন কিনা? বেসিকটা আপনারা একটু সবসময় খেয়াল করবেন। এখানে দেখেন, আমি যদি 7 জন ব্যক্তিকে এখানে লিখি, 7 জন, ধরেন এই 7 জন একটা 7টায় মানে রিক্সা তৈরি করে, তার মানে প্রত্যেকে একটা করে রিক্সা তৈরি করে, এই একটা করে, এ 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 একটা, 7টা। কিন্তু দেখেন তো এই 7 দিন সময় লাগাটা মানে কি? দেখেন তো, আমি যদি এখানে এর হিসাবটাই ধরি, ধরেন এ একটা রিক্সা তৈরি করে, কয়টা? তার ভাগে পড়ছে একটা, কিন্তু তার সময় কয়দিন লাগছে? দেখেন 7 দিন। কারণ কেন তার 7 দিন সময় লাগছে? একটা তৈরি করতে তার 7 দিন সময় লাগছে, কারণ হচ্ছে 7 জন লোকের 7টা রিক্সা তৈরি করছে, প্রত্যেকে মোট সময় দিয়েছে 7 দিন করে, তার মানে শনিবারের দিন শুরু করছে, শুক্রবারে শেষ করছে, 7 জন লোকই 7 দিন কাজ করছে। 7 দিনের দিন গিয়ে দেখা গেছে তারা 7টা রিক্সা তৈরি করছে, তাহলে প্রত্যেকে হিসাব করলে দেখা যায় একটা করে করছে, কিন্তু প্রত্যেকেরই কিন্তু সময় গেছে 7 দিন। তার মানে এই 7 দিন সময় যাওয়া মানে এখানে প্রত্যেকেরই 7 দিন করে যাওয়া, এই কথাটা যদি বুঝতে না পারেন ঐকিকের 12টা বাজিয়ে ফেলবেন। এই কথাটা বুঝতে হবে যে এখানে 7 জন লোকের 7টা রিক্সা। আমি একটু বলে রাখি, প্রচুর হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি নেই, সো আমার কথায় জড়তা আসতে পারে, আপনারা মাইন্ড করেন না, কারণ আমি টায়ার্ড হয়ে গেলে, আমি এমনি তুতলা মানুষ, হয়তো আমার কথাবার্তায় আপনারা বুঝতে পারেন না, কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে গেলে আমি অনেক শব্দ উচ্চারণ করতে পারি না, প্লিজ এটা একটু পজিটিভলি নেবেন। এখন আমি যেটা বলতেছিলাম, 7 জন লোক 7টা রিক্সা 7 দিনে, তার মানে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকেরই 7 দিন, এই কথাটা বুঝতে পারছেন কিনা? এবার আসেন, আমাদের তাহলে যদি 5টা রিক্সা তৈরি করতে চায়, তাহলে দেখেন এ একটা যদি করে, এরও তাহলে 7 দিন লাগছে, তাই কিনা? এরও একইভাবে কি 7 দিন, এরও 7 দিন, তাহলে 5টা রিক্সা যদি তৈরি করে 5 জন লোকের, তাহলে 7 দিনই লাগবে, তাহলে উত্তর তো 7 দিনই হবে, কারণ প্রত্যেকেরই তো 7 দিন লাগে, তার মানে 5টা রিক্সা প্রত্যেকের একটা করেই, 5টা রিক্সা মানে কি প্রত্যেকের ভাগে একটা করেই পড়ছে, একটা করেই যদি পড়ে তাহলে তো তাদের 7 দিনই লাগবে, তাই কিনা? এইটুকু বুঝতে পারছেন কিনা? এখন খেয়াল করেন, তাহলে
এটা দেখেন তো ঐকিক করলে ঘটনাটা ঘটে কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঐকিক করলে আসলে ঘটনাটা কি ঘটে আমরা একটু যাচাই করে দেখি। তাহলে এটা হচ্ছে পি, দেখেন পি, এটা হচ্ছে কে আদার্স, এটা হচ্ছে টি। তাহলে 7 7 আর এটা আদার্স হয় ভাগ। এবার এখানে 7 কি করেছি গুণ করেছি, তাহলে এখানে 5 ভাগ হবে। তাহলে এখানে 7 কি করেছিলাম ভাগ করেছিলাম, এটা কি গুণ হবে। তাহলে এটা এটা কাটা, এটা এটা কাটা, দেখেন উত্তর কতদিন হচ্ছে, 7 দিন হচ্ছে। তার মানে কি আপনি যদি বেসিকটা বুঝেন তাহলে তো এখানে ঐকিকটাই করা দরকার নেই। আমি আপনাদের কথা বুঝাতে পারছি কিনা, যদি বেসিকটা বুঝতে পারেন তাহলে তো এখানে ঐকিক করার দরকার নেই। যে সেম সেম যদি এই থাকে তাহলে দিনটা এটাই উত্তর হবে। বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন প্লিজ। এখানে বলছেন 5 জনের তো 5টা রিক্সা, তাহলে তো 5 দিন লাগার কথা, প্রত্যেকে 5 দিন লাগার কথা। দেখছেন যে বিষয়টা নিয়ে এত কষ্ট করলাম ভুলটা করে ফেলছেন, ভুলটা আসল জায়গায় করে ফেলছেন। কারণ আপনি ভুল করছেন কোনটা, এই সংখ্যার পেছে আপনি পড়ে গেছেন। এখানে সংখ্যার গোলক ধাঁধাই পড়লে তো হবে না। ধরেন আমি একজন, আপনি একজন, আমরা রিক্সা তৈরি শুরু করলাম, ঠিক আছে? আমি একজন, আপনি একজন, আরও 5 জন, নিজেকে কল্পনা করেন রিক্সা তৈরি শুরু করলাম। টোটাল আমরা 7 জন লোক, আমরা 7টা রিক্সা তৈরি করলাম, কিন্তু দিন গেল কত, দিন গেল 7 দিন। এখন বলেন তো তাহলে আপনি ভাগে কয়টা রিক্সা পাইছেন, একটা, একটা রিক্সা পাইছেন। আপনার সময় কি একদিন গেল না 7 দিনই গেল? আপনার সময় তো 7 দিনই গেল। তার মানে কি আপনি বলবেন যে একটা রিক্সা তৈরি করতে আপনার একদিন লাগছে? না, কারণ আমারও 7 দিন গেছে সময়, আপনারও গেছে, বাকি 5 জনের প্রত্যেকের 7 দিন গেছে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের 7 দিন শেষে আউটপুট 7টা রিক্সা এবং প্রত্যেকের ভাগে একটা করে পড়ছে। তার মানে প্রত্যেকের জীবন থেকে 7টা দিন কেটে গেছে, কিন্তু রিক্সা তৈরি করছেন কয়টা, একটা। এখন যদি আমি আপনার আমার ছাড়া বাকি 5 জনেরটা হিসাব করি, ধরেন আপনার আমার হিসাবটা বাদ দিলাম, তাহলে বাকি 5 জনেরও তো তাদের হিসাবে কি 7 দিনই সময় গেছে। তারা রিক্সা কি প্রত্যেকে তো একটা করে মোট 5টাই করছে। তাহলে তারা যদি এখানে 5 জন কাজ করে, রিক্সা তো ওই সময় তো 7 দিনই লাগছে, কিন্তু 5 জনের ক্ষেত্রে প্রত্যেকে যেতে একটা করে ভাগে পড়ছে, তাহলে 5 জনে 5টা রিক্সা করছে, কিন্তু সময় কত দিনে, 7 দিনই লাগছে। বলেন এবার বুঝতে পারছেন কিনা, একটু কমেন্টে জানান। আপনি যদি এখানে একজনও থাকতো তাহলে 7 দিন লাগতো, কারণ টোটাল সময় তো 7 দিন। এখানে তো কেউ এমন না যে কেউ 7 দিনের কম সময় দিয়েছে, 7 জনই প্রত্যেকের জায়গা থেকে 7 দিন কাজ করছে। এবার এই টাইপের অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং আপনি যদি বুঝতে পারেন।
আপনি যদি বুঝতে পারেন এই টাইপের অঙ্কগুলি খুবই ইন্টারেস্টিং। 119 পারবেন, 120 পারবেন এবং 124 পর্যন্ত পারবেন। আমি আর এখানে কথা বলতে চাচ্ছি না, আমি সরাসরি 4 ধাপের ঐকিক নিয়ে কথা বলতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে 4 ধাপের ঐকিকের প্রথম অঙ্কটা 125। দেখেন 125 এখানে দৈনিক 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন 10 দিনে 2800 লিটার পানি উত্তোলন করতে পারে। দৈনিক 18 ঘন্টা কাজ করে 8টি মেশিন কত দিনে, তার মানে দিন বের করতে হবে। তাহলে ওটা সাজিয়ে আমি লিখি, তারপর আলোচনা করা যাবে। দৈনিক 14 ঘন্টা কাজ করে, 14 ঘন্টা, 14 ঘন্টা, 9টি মেশিন, মেশিন কয়টা? 9টি মেশিন, 2800 লিটার, আমি সাজিয়ে লিখতেছি, 10 দিন সময় লাগে। ওকে, আমরা এইটুকু ঐকিক আগে করি। এখানে আপনারা বলবেন পি আদার্স নাকি পারফর্মার, কমেন্টে জানান। পি আদার্স হবে না পারফর্মার হবে? যেহেতু পানি তোলার কাজটা কে করতেছে? মেশিন, তার মানে মেশিন হবে কি? পারফর্মার। এ তো টাইমই, এ হচ্ছে আদার্স, এ হচ্ছে কি? টাইম। এবার চলেন আমরা ঐকিক করি। ঐকিক করতে গেলে আমরা এখানে কি করব? 1 ঘন্টা যদি করি, একটা মেশিন এত লিটার, তাই না? এত লিটার, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, টি আর টি এর ভিতর, তাহলে 10-এর সাথে 14 কি হবে? আমার গুণ হবে। এখন 9 হচ্ছে কি? পি, তাহলে পি এর সাথে টি কি হবে? গুণ হবে। শুধু আদার্স হচ্ছে কি? 2800, তাহলে 2800 যদি হয় এটা কি হবে? ভাগ হবে। 2800 কি হবে? ভাগ হবে। এবার পরের ধাপে কি বলছে? 125-এ দেখেন দৈনিক 18 ঘন্টা, 18 ঘন্টা, 8টা মেশিন, 3200 লিটার। তাহলে আসেন দেখেন, এই জায়গায় আমরা এটা কি করেছিলাম? 14 গুণ করেছিলাম, তাহলে 18 এবার কি করব? ভাগ করব। দেখেন এখানে 9 গুণ করেছিলাম, তাহলে 8 এবার কি করব? ভাগ করব, তাই কিনা? এটা ভাগ করেছিলাম, তাহলে 3200 এবার কি করব? গুণ করব। তাহলে এত লম্বা জিনিস কাটাকাটি যদি করতে চাই, তাহলে কি করা দরকার? এখানে কাটলে এখানে 28 হবে, এখানে 32 হবে, তাই না? তাহলে এটা দিয়ে যদি কাটি তাহলে 14, 28, তাই কিনা? এরপর এটা দিয়ে যদি কাটি তাহলে 4, ঠিক আছে? তাহলে এটা দিয়ে যদি এটা কাটি 2, এটা দিয়ে কাটলে 9, এটা দিয়ে কাটলে এটা, তাহলে উত্তর হচ্ছে কয় দিন? 10 দিন। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ডান লিখে কমেন্ট করুন। অঙ্ক এমন একটা জিনিস, এটাকে যদি একবার ট্র্যাকে ফেলতে পারেন তাহলে যত কঠিন হোক এটা আপনার জন্য একদম সহজ। আমি মনে করি এখানে সব কটা অঙ্কই আপনারা পারবেন, যত জটিল থাক। ঠিক আছে, যত জটিল থাক অবশ্যই পারবেন। খুব দ্রুত একটু কমেন্টে জানান, যদি বুঝতে পারেন তাহলে ডান লিখে কমেন্ট করুন।
হারি আপ। মাশাআল্লাহ, ওকে। এবার আমার মনে হয় যে এখানে সবকটাই পারবেন, আপনারা একটু সময় নিয়ে করবেন। 126 থেকে 130 আমার রিকোয়েস্ট হলো আপনারা সময় নিয়ে করবেন। বইগুলোতে তো বিস্তারিত সমাধান দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কারণ আমার সামনে আরও কিছু অঙ্ক আছে, আর প্রচণ্ড তাপ, এই তাপে ক্লাস বেশিক্ষণ আর কন্টিনিউ করা যাবে না, আমি শেষ করে দেব। শুধু আমার বিশ্বাস এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? যেহেতু সব না, আপনাদের স্টুডেন্টকে এভাবে তো বোঝাবেন না যদি না জব সিকার হয়। মানে যদি জব সিকার না হয়, এই কৌশল ফেলে তাকে আপনি বোঝার ক্ষেত্রে ক্লিয়ার হতে পারবেন। তবে ফাইনালি তাকে কি করবেন, তাকে কৌশলটা শিখাবেন যাতে করে সে বিস্তারিত করতে গেলেও ভুল না করে। 122 তো কোনো সমস্যা না। 5টা মাগরসা 5 মিনিটে 5টি মাছি ধরতে পারে, তাহলে 100টি মাগরসা 100 মিনিটে। এখানে দেখেন 5 মিনিট আর 100 মিনিটের ভিতর পার্থক্য আছে, এই কারণে অঙ্কটা আপনাকে করতে হবে একদম যে নিয়মটা আমরা পিটি দিয়ে করি এটি দিয়ে করবেন, কারণ সবকটা সমান না। ওখানে 5 মিনিট, এখানে 100 মিনিট, এই কারণে এটা ঐকিকে যেতে হবে। সাহস নিয়ে করেন, কোনো সমস্যা হবে না। সেম অঙ্ক আগের যেভাবে সূত্র ফেলছেন ওইভাবে। 131 নম্বরটাও আপনারা আগে এই টাইপের বলছি, তবে এটা হচ্ছে 4 ধাপের, ঠিক আছে? 4 ধাপের। চলুন, 7 জন পরিচারিকা 131। 7 জন পরিচারিকা, এখানে 60টি ঝাড়ু দিয়ে 7 ঘন্টায় 60টি মেজে পরিষ্কার করে। চাইছে কি কত ঘন্টায়, মানে ঘন্টাটা চাইছে, তাই না? 7টা ঝাড়ু, 7টা ঝাড়ু 60টি মেজে, মেজে এখানে বলছে 7 ঘন্টায় মূলত পরিষ্কার করে। দেখছেন, 1টা 2টা 3টা 4টা। এবার বলছে 3 জন পরিচারিকা, 3 জন পরিচারিকা 3টা ঝাড়ু দিয়ে 3টা মেজে। ও দেখুন তো, অঙ্কটা কিন্তু আগের অঙ্কই, দেখেন এখানেও সময় চেয়েছে, অঙ্কটা আগেরই না। অর্থাৎ 7 জন পরিচারিকার হাতে দেখেন প্রত্যেকের হাতে 1টা ঝাড়ু, প্রত্যেকে ভাগে 1টা মেজে, কিন্তু প্রত্যেকের সময় লাগছে 7 ঘন্টা করে। এবার যদি আপনি 3 জন পরিচারিকা নেন, এই 3 জনের প্রত্যেকের হাতে 1টা করে ঝাড়ু, প্রত্যেকের হাতে 1টা মেজে, কিন্তু সময় তো ওই আগের মতো 7 ঘন্টাই লাগবে। খুবই সহজ কিনা বলেন? আর এটা যদি ঐকিকে দাঁড় করাতে চান, এখানে কিন্তু কে একটু ঝামেলা তৈরি হতে পারে। কথা বুঝতে পারছেন কিনা? আমার মনে হয় যে সরাসরি করে ফেলবেন, এটাই ভালো। মানে আমি যেটা বললাম লজিক দিয়ে করে ফেলবেন, এটাই ভালো। বলেন বুঝতে পারছেন কিনা? প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি একদম সামনে। এখানে সবকটা অঙ্কগুলো এই টাইপের, 131, 132 সব সেম। তাহলে 133-এর অঙ্কগুলো আমরা এবার দেখব। এটাও সেম, আমি আগেই এই টাইপের অঙ্ক করছি, জাস্ট একটু অঙ্কটা দেখিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে 133 দেখেন, 133 দেখেন। 133 হচ্ছে 3 জন পুরুষ বা 4 জন বালক, 3 জন পুরুষ
4 জন বালক, 3 জন পুরুষ 4 জন বালক, দৈনিক 8 ঘন্টা কাজ করে 65 দিনে সর্বনাশ। ওকে, আমরা আগে একটু কিছু কাজ আগে সমাধান করে নিই, যেহেতু অথবা আছে তার মানে কোনটা কনভার্ট করতে হবে এটা আগে করে নিই, পরে বাকি লাইনগুলো লিখি। 7 জন পুরুষ ও 8 জন বালক, 7 জন পুরুষ, আগে কনভার্টটা শেষ করি, 8 জন বালক, তাহলে দেখা যাচ্ছে এটা এটা কাটাকাটি করা যাবে না, এটা করা যাবে, তাহলে 4 জন বালক আগে নিয়ে আসি, তাই না? তাহলে বালককে পুরুষে কনভার্ট করব। ওকে, তাহলে 1 জন বালক হলে 4 দিয়ে ভাগ, আর যদি আমার কতজন বালক হয়, 8 জন হয়, তাহলে কত হচ্ছে, 8 জন হলে 6 বালক, ঠিক আছে? সরি 6, এখানে এটা পুরুষ আসছিল, তাই না? এটা উল্টায় ফেলার পর এটা পুরুষ আসছিল, 6 জন পুরুষ, বেশ হয়ে গেল। তাহলে কনভার্ট করার কাজটা শেষ, কনভার্ট করার কাজটা যেহেতু শেষ, তাহলে পুরুষ হলো কত, 6 জন, তার মানে টোটাল পুরুষ হলো কত, 13 জন পুরুষ হলো। এবার আমরা ঐকিক করব, পুরুষ কতজন, 13 জন, বেশ 13 জন পুরুষ মনে রাখেন। এবার বলছে 13 জন পুরুষে 3 জন পুরুষ, দেখেন 3 জন পুরুষ, 13টা লিখে রাখে, আমি যদি ভুলে যাই, 3 জন পুরুষ 8 ঘন্টা, আগে কি চেয়েছে এটা দেখি, লাস্টে কত দিন, তাই না? দিনটা শেষে রাখবো। 8 ঘন্টা 9,750 টাকা আয় করে, 9,750 টাকা আয় করে কত দিনে, 65 দিনে, বেশ। এবার আমরা ঐকিক করব, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আদার্স, এটাও টি, এটা পারফর্মার, তাহলে 65 এটার সাথে করতে গেলে এটা কি হবে, 3 গুণ হবে, এটার সাথে এটা, এটার সাথে এটাও কি হবে, গুণ হবে, শুধু ভাগ গিয়ে হবে 9,750। এবার 13 জন পুরুষ, তাহলে এই পুরুষ কি করছি, গুণ করছি, এবার এটা কি হবে, ভাগ হবে, ঠিক আছে? এবং বাকি তথ্য কি কি ছিল, দৈনিক 10 ঘন্টা, 8 ঘন্টা কি করেছে, গুণ করেছি, তাহলে 10 ঘন্টা কি হবে, ভাগ হবে। এরপর আছে কত, 24,375, তাহলে এটা গুণ হবে 24,375, সর্বনাশ। কথা বুঝতে পারছেন কিনা? এই অঙ্কটা এখন আমরা কাটাকাটি করব, ঠিক আছে? চলেন ছোট ছোট কাটাকাটিটা আগে করা যাক। এটা কাটলে এটা 5, তাই না? তাহলে এটা দিয়ে যদি কাটি এটা 2, তাই না? তাহলে এটা দিয়ে যদি কাটি এটা হচ্ছে 4। এখন এই বর্ডটা দিয়ে ওই বর্ডটাকে কাটতে হবে। যদি কাটি তার আগে দেখেন, এটা দিয়ে যদি এটা কাটি, দেখি যতটুকু কাটা যায় চেষ্টা করি, অথবা এটা দিয়েও কাটা যেতে পারে। এটা দিয়ে যদি এটা কাটে, ওকে, দেখেন 8 8 64, 8 সরি 8 নং, এটা তো এটা দিয়ে এটা না কাটে ভালো। ওকে 4 দিয়ে, সরি 4 কে 4, তাহলে এখানে থাকলো কত, 5। তাহলে এখানে 4 13 হচ্ছে কত, 52 যদি হয় তাহলে তো অনেক বড় কাটাকাটি হচ্ছে, তার মানে এইভাবে কাটাকাটি না করে আরেকটু ছোট করা যাক। হ্যাঁ, কিভাবে দেখেন তো, এটা 3 দিয়ে এটা কাটা যাবে, এটা আগে কাটি আর একটু ছোট হোক। তাহলে 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, দেখেন 3 3 9, 7 কেটে আনলে 3 দুগুণে 6, আর 5 3 5 15 0, বেশ একটা বড় একটা অংশ কেটে ফেললাম। এবার এটা দিয়ে এটা কাটেন তাহলে আরেকটু ছোট হবে। 4 8 32, আনলাম 5, 4 1 4, থাকে 1, দেখছেন দশমিক হয়ে যাচ্ছে। দশমিক যদি হয়ে যায় তাহলে
দশমিক কাটা দরকার নেই, এটাকে 2 দিয়ে কাটেন, এটাকে 2 দিয়ে কাটেন, 16 দুগুণে 32 আর 5, তার মানে কি 2 দুগুণে 4, 1, 5, তাই না? এবার এটার দ্বারা এটা সম্ভবত 15 বার কাটা যাবে, তাহলে আমার 30 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তর হবে কি 30 দিন। তবে কাটাকাটিটা এখানে কিন্তু একটু জটিলই বটে, এটা আপনাকে একটু প্র্যাকটিস করে করতে হবে। ওকে, তাহলে মোটামুটিভাবে 134 নম্বর অঙ্কটা, 134 নম্বর, 135 আপনারা পারবেন। আপনারা এই অধ্যায়ের অঙ্কগুলো একটু চর্চা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আপাতত আমাকে একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে প্লিজ একটু ডান লিখে কমেন্ট করুন, প্লিজ একটু ডান লিখে কমেন্ট করুন যদি বুঝতে পারেন। Hurry up. আপনারা যদি মনে করেন এগুলি মূল নিয়ম কি, মূল নিয়ম কিছুই না। এই ঐকিক আপনি এটা শখটা সাইডে রাখবেন, রাখার পর এটা এক এক করে দিয়ে যাবেন, ওখানে যা করবে এটা এখানে জাস্ট লিখে দেবেন। অর্থাৎ অঙ্কটা না বুঝেও আপনি ডিটেলস লিখতে পারবেন। কথা বুঝতে পারছেন কিনা? কারণ এখানে যা করছে ঐকিকে তো ওইভাবেই ঘটনা ঘটবে। আর এগুলো মূল কথাটা হচ্ছে যে প্রত্যেকটা কখন কমবে বাড়বে এটা নিয়ে কিন্তু আমি কথা বলেছি। সো আপনার এগুলি নিয়ে টেনশনের কিছু নাই। একশো 31 বুঝিনি। আপনি আবার ভিডিওটা দেখবেন, বুঝবেন, কারণ এটি নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি, পরে আলোচনা করেছি। আপনি ভিডিওটা আরেকবার দেখবেন, বুঝে যাবেন। ওকে, আজকের ক্লাসটি আমি এই পর্যন্তই রাখবো, আর আপনারা বাকি অঙ্কগুলো চর্চা করতে থাকবেন। আমার বিশ্বাস যে আপনি নিয়মিতভাবে চর্চা করলে বেশ খুব একটা জটিল মনে হবে না। আমি আইডিয়াস দিয়েছি, আপনাদের কাজ হচ্ছে এটাকে গুছিয়ে চর্চা করা। আমাদের আজকের ক্লাসটি থেকে আপনাকে যে বিষয়টা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম পর্বে যে আমি মৌলিক যে আইডিয়াটা শিখিয়েছি, এই আইডিয়াটা আপনাকে ভালোভাবে চর্চা করতে হবে। এই আইডিয়াটি যদি আপনি ভালোভাবে চর্চা করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই জাতীয় অঙ্ক আর কোনো সমস্যা হবে না। এখন তারপরেও যদি মনে হয় এই টাইপের অঙ্ক করতে গিয়ে সমস্যা হচ্ছে, আমি আবারও বলবো আবার প্রথম পর্বে ফেরত যাবেন, সেখানে গিয়ে আবার চর্চা করে আসবেন, আবার চর্চা করে এসে আবার শুরু করবেন, ইনশাল্লাহ পারবেন। অর্থাৎ চর্চাটা একান্তই আপনার। আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং। প্রথম অবস্থায় যাই মনে হোক না কেন, একসময় আপনি এই আইডিয়া ছাড়া কোনো অঙ্ক মানে এই টাইপের অঙ্ক করার কথা কল্পনাই করবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।